अखंड मंडलकारं व्यक्तं जन चराचरं तत्पदं दर्शितां जिन तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। खड्गां स्थूलतनं गजन्नवदलं लम्बोदरं सुन्दरं पश्यन्धां मदगन्धां लम्बोधु बल्लगन्धास्थलं दन्तघाते विदरिदरि हृदये सिन्धुशवकरं वन्दे शैलसुधासुतं गणपति सिद्धिपदकामदं। मांसकल्पतरु भष्ट कृपा सिंधु भयरे वच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। आमी नमस्ते भारत भूमि जागृत जननी तुमी तुमी रत्न कल्प रत्न भूषित आस्ते नाना छंदे नाना भाषे नाना देशे नाना मते मागो तोमार महिमा महर्षि प्रतिवर्षे शरदे भारतवर्षे तब बुझे सनातन मते कि अनार्य आर्य ऋषि गिरिगिरि गुहाबासी आगमनी गाय पथे पथे आनंद कुसुम कुंजे जटे गली पुंजे पुंजे पुलकित पुनाबे गुंजन बाजे बेणु बिना यंत्र वेद विद्या तंत्र मंत्र मागो तुमी करो যত আপদ ভঞ্জন তাই বন্দে মাতরম মন্ত্র গণজাগরণ যন্ত্র বঙ্কিম সাগর উত্থিত ধন জনগণ জপমালা আধারে মানিক জ্বালা স্বাধীনতার নবপথ। তাই পরম গুরু কিশোরী তোমারে বাসরি গুরুদেব জঞ্জাল দলিয়া মোরে একবার কৃপা চক্ষে চাও সংকটে বাঁচাও তোমার যুগল চরণ ভরসা। মাননীয় বরণীয় পূজনীয় সত্যি মন্ডল এবং আমার কৃষ্ণপদে গৌরপদে ভক্তিমতী মা বোনেরা আগত অনাগত সকলের কাছে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা নমস্কার জ্ঞাপন করি। আমি অরুণ চ্যাটার্জি মা মুক্তকেশী কবি সম্প্রদায়ের পক্ষ থেকে কবি জ্ঞানের উপস্থাপনায় সামান্য বন্দনা গান তাৎপর আপনাদের কবি গান সংগাত আমার মনটি বলে মায়া মারে খুলে দাও মায়া মারে খুলে দাও জ্ঞান জ্ঞান দ্বারে মা মাগো জগৎ জননী বিশ্ব কুসুমিনী মাগো শ্যামা মাগো উমা মাগো অন্নপূর্ণা মাগো জগৎ মাতা জগৎ ধাত্রী মাগো কবি গানের প্রথম সোপানে তোমার কাছে প্রথমে নিবেদন মা আমার এদিকে আমার খুলে দাও জ্ঞান দাও। আমি জানি জ্ঞান সাধনা বিবেকের দেশে ভগবান ত্রিবিধ প্রকাশে। তাই মা ছোট আমার চোখ বন্ধ করো আমি দেখবো না, আমার মুখ বন্ধ করো আমি কথা বলবো না, আমার হাত বন্ধ করো আমি হাত দিয়ে কোনো কর্ম করবো না, কিন্তু মা আমার জ্ঞানের দরজা খুলে দাও। তাই বললাম মা আমার খুলে দাও জ্ঞান দাও। কেন যেন মাগো ও মা তোর পবিত্র মন্দিরে মাগো ও তোর পবিত্র মন্দিরে আমি প্রবেশিয়া ধীরে আজি বসিব গম্ভীরে ভেদিয়া বসিব গম্ভীরে ভেদিয়া ও যে বসিব গম্ভীরে ভেদিয়া কুলকুণ্ডলিনী মা আমার কুলকুণ্ডলিনী মা আমার লেজে মুখে এক করে 3.5 প্যাচে মাগো বেষ্টন করে তুমি ঘুমিয়ে আসো মা। আমি জানি বাবা ছাড়া মায়ের ঘুম কেউ ভাঙাইতে পারে না মা, তুমি জাগো জাগ্রত করো মোর
ওমা জাগ্রত কর্ম সুপ্ত মানবতা মুক্তি পথের সঙ্গী ভক্তির ব্যাকুল মুক্তি পথের সঙ্গী ভক্তি ব্যাকুলতা মা মারে জাগ্রত কর্ম সুপ্ত মানবতা মুক্তি পথের সঙ্গী ভক্তির ব্যাকুলতা স্থলতা মূর্খতা ভাব বিকলতা খলতা মূর্খতা খলতা মূর্খতা ভাবি বিকলতা আমার যত আবিলতা হোক করিস আমার যত আবিলতা হোক ওই আমার যত আবিলতা হোক করিস আমার খুলে দাও জ্ঞান দাও আমার পরের জমি পরের জায়গায় ঘর বানাইয়া রই আমি এ ঘরের মালিক নই আমার ঘরে বাস করে কয়জন আমার ছেলে আমার মেয়ে আমার বউ আমার নাতি আমার নাতনি না গো আমার ঘরে বাস করে কয়জন ও মায়েরা আমার ঘরে বাস করে ছজনা কে গো কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই ছয়জনা আমার এই ঘরখানায় বাস করে এই ঘরটা তৈরি কেমন করে বাবার 4 মায়ের 4 আর ভগবানের 10 14 পোয়া 18 মোকামের এই দেহ 14টা কাঠ নিয়ে যেমন রথ তৈরি হয় তেমনি 14 কাঠের এই দেহ কানা এতে বাস করে ছজনা পারলাম না কাম কৃষ্ণ কর্মাপনি লোভ দেশ ভক্তা জনে মৎসর্য করে গোবিন্দের বিলাস মানব জনম সফল হলে মাগো হতে নাহি গো আমার কারো আমল জারি আরে হতে নাই গো আমার কারো আমল জারি দুরন্ত কামনার মশার কামড় দুরন্ত কামনা মশার কামড়ে ভারী মাগো আমার হতে নাই গো বাকি কারো আমল জারি দুরন্ত কামনার মশার কামড় ভারী সাধ্য নাই তারে আমি ভক্তি চাপর ও যে সাধ্য নাই তারে আমি ভক্তি যাপন মারি আমার অনুরাগে মশারি ছিঁড়ে একা অনুরাগে মশারি তাই বা অন্নপূর্ণা আমার জ্ঞানের দুয়ার খোলো মা আমার জ্ঞানের দুয়ার খোলো খোলো মা হরবন মোহিনী মনোরমা খোলো মা খোলো ও মা মাগো মহাকালী কালো হর বাহ মাগো কিতান্ত দলনে শ্যামা ও মা দুঃখ হরা দনজ দলনে ও মা কালের ভয়ে কাঁদে ছেলে কিবা হবে গনে কালে কপালে লিখেছে জননী আমার যাবে আসা 12 মাস বারে বারে গর্ভবাস উপহাসে ঘরে সরপুরগণ ওগো মাগো তোমার মায়া জালে পড়ি আমি সব জঞ্জালে আমি জ্বলে পুড়ে মরি সৎপক্ষ আমার গেল না বিষয়ে বাসনা সদাই চিন্তার উপাসনা ওমা উপাসনা হইল না মা তোর আমার পুত্র আমার দ্বারা এই ভাবনায় হলাম সারা ভাবে এসে হলাম নেশাখোর আমি নেশারে ঘরে সদাই ঢুলি নকল থেকে আসল ভুলি পরকে আপন বলি মনের ভুলে ওগো আমার 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 করি আমার কেবা চিনতে নারী ক্ষেম করি পড়িলাম বেরা জালে
আমি চিনতে পারি না। ওরে কে ভাই আসলে কে বানো ওই আমি পারি না। আমার আসলকে নকলকে আমি বুঝতে পারলাম না আজ। আমার ছেলে, আমার মেয়ে, আমার ছেলে, আমার মেয়ে, আমার জমি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার দুতলা, আমার চার চাকা, আমার সুন্দরী নারী, আমি মনে করলাম এরা আমার আপন। এরা আমার আপন, এরা আমার আপন ছিল না, এরা আমার আপন হবে না, এরা আপন হতে পারে না। যে আমার আপন আমার মা অন্নপূর্ণা। মায়ের মন্দিরের সামনে ওই একটা নামী বাক্স আছে। আমরা মায়ের মন্দিরে যাই, কালীতলা হোক, দুর্গাতলা হোক, অন্নপূর্ণাতলা হোক, আমরা মায়ের মন্দিরে যাই। ওই প্রণামী বাক্স আছে, বাক্সে 10টা টাকা দিয়ে আমরা মুখে বীর 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 করে বলি, কি বলি? মা আমার জন্য শরীর ভালো থাকে, আমার জন্য বউ ভালো থাকে, আমার ছেলের জন্য চাকরি হয়, আমি যেন ভালো গান করতে পারি। তার 10টা টাকা দিয়ে আমরা 10 লাখ টাকার মাল চেয়ে দিচ্ছি। মা দেবে? তাহলে আমাদের এই ভজন শূন্য দেহ। তাই মাগো আমরা ভজন করতে এলাম, আমরা ভজন করতে পারলাম না। ভেবেছিলাম আমি আসিব যাইব, আরে চরণ সেবিব, হব শ্রী চরণের দাস। আসিব যাইব, আসিব যাইব, চরণ সেবিব, অবশ্যই চরণে আমার জনমে মরণে ভাই ভাই সংকট, জনমে মরণে রূপ যৌবনে মেটে যেন অভিলাষ। জনমে মরমে, জনমে মরমে, এরূপ যৌবনে মেটে যেন অভিলাষ। আমায় চরণ ছাড়া করো না, আমার চরণ ছাড়া করো না মা। আমায় চরণ ছাড়া করো না, আমার চরণ ছাড়া করো না মা। ওরে এ জন্মে নয় জন্মে জন্মে, আমার চরণ ছাড়া করো না মা। ওরে এ জন্মে নয় জন্মে জন্মে, চরণ ছাড়া করো না মা। ওরে এ যুগে নয় যুগে যুগে। ওই আমার চরণ ছাড়া করো না মা। আমি ভজন সাধন জানি না মা, আমার চরণ ছাড়া করো না মা। আমার ভজন শুষ্ণ দেহ, ওই আমার চরণ ছাড়া করো না মা। আমার মানব জনমে দুর্লভ জনম, ওই আমার চরণ ছাড়া করো না মা। আমি ভজতে এলাম ভবের ওই মাঝে। আমার চরণ ছাড়া করো না। একবার প্রেমানন্দে হরি বল, হরি 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 বল। আমায় কেন পাঠালি মা, আমায় কেন পাঠালি মা, এই ভবের মা, ভবের বাজার দারুণ মজা আমি দেখিলাম নজরে। আমায় কেন পাঠালি মা, আজ কেন আগুন লাগি দেউ লাগ ভবের বাজারে, ভবের বাজার দারুণ মজার দেখিলাম নজরে। বাজারের প্রান্তরে এক বেঁধে নতুন ঘর দিয়ে খুঁটি 3.5 কোটি দেখতে মনোহর। একজন পুরুষ মাগো একজন রমণী, ওরে পাহাড়াতে রত তারা দিবস রজনী।
মালখানাতে ছিল আমার বস্তা ভরা ধন ওরে সুযোগ বুঝে ছয়জনাতে করিল হরণ কবিগান তো বন্দনার গান নয় কবিগান বন্দনার গান নয় আমার পাল্লাদার অনেকক্ষণ ধরে মা 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 আপনারা শুনলেন আন্ডা করবো না কি করবো কি বলছিল আরে চাচির কবর কোথা তো কাঁদছিস কোথা চিক 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 কাজল লতা তোর পান নাই ধরবো কথা পাল্লাদারের কত কথা ব্যাঙে দই ছিঁড়ে খায় তুই বড় হরি পাল্লায় পড়িস নাই প্রথমেই বলছে দেখো যেন অন্ডা করে দিও না এবার কি কথা কি গো কিছু তো কয় আরে যত দূরে নাই বিছান না তত দূরে ট্যাং দিস জানিস না বল আগো বলছে আমার একটা বাড়ি আছে প্লাস্টার করতে গেল দিয়ে আমার বউকে বলেছে আমি এত রং করতে পারি আমার ইউটিউব দেখে না পারা ইউটিউব দেখি পারি হ্যাঁ ইউটিউব দেখেন তোর ওই ওই রঙে কিছু হবে না ওই চাচি হ্যাস করে দেবো মুড়ি করে দেবো এন্ডা করে দেবো আরে হাঁস কখনো মুরগি হয় তোর বুদ্ধি কই ইউটিউব চলছে হাঁস মুরগি হবে না আর মুরগি আন্ডা হবে না তুই যা জানো না তা বলো না জানো না বলো না আমি করিব ভাবে আলোচনা জানো না বলো না বলো না এই যে আমাদের কবির গান ওগো জানো না আপনারা এটা বাংলার মান বাংলার তান কাব্য রসে ভরা মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছে নেপাত স্মরণীয় সেই পথ লক্ষ্য করে স্ত্রীকৃত ধ্বজা ধরে আমরাও হব বরণীয় গাইতে গেলাম কবির গান আপনাদের আসরে আমি ব্যক্তিগত অরুণ চ্যাটার্জি বলি প্রকাশ করি পূর্ব বর্ধমান জেলা কুশিগ্রাম কাটোয়ার অন্তর্গত কাটোয়া থানা আমার বাড়ি হইল আমার যিনি পাল্লাদার সাধন বৈরাগ্য হইল সাধন বৈরাগ্য কেতুগ্রাম থানা বর্ধমান জেলা হয় ওরে দুজনের মাঝে আরি যোগ লেগেছে লড়াই এখন লড়াই তো লাগবে তাহলে আপনারা পয়সা দেবেন না কি এতে কোনো সাধন বৈরাগ্য আমাকে কাকা বলে ডাকে আমাকে ভাইপো বলি খুব সম্পর্ক ভালো বাবা কাকা বলে আমি ভাইপো বলি হ্যাঁ আমার বাড়ি যাই তারপরে কত কথা ভালো মন্দ খাওয়া দাওয়া গল্প গুজব এরকম আজকে আমরা একসঙ্গে এসেছি একটা কি রে বল এক গাড়িতে এলাম এক জায়গাতে খেলাম এক জায়গাতে বাসা সব কিছু হইলো আর ভাত থাকবে আর ভাত থাকবে কেন থাকবে না আমাদের গালাগালি মারামারি কাটাকাটি ফাটাফাটি চটাচটি সবকিছু হবে কি জন্য হবে না আপনারা আনন্দ পাবেন আপনারা কি জন্য এনেছেন না আমাদের দুজনের মাঝে ঝগড়া লাগিয়ে দিয়ে আপনারা আনন্দ করবেন আর আমরাই করব দুটো পয়সা নিয়ে বাড়ি যাব দুটো তোর বৌদি ক্যালেন্ডারে দাগ মারছে আজকে ধূপ সরা কালকে উচ্চকরণ কাল উচ্চকরণ গান আছে আজ ধূপ সরা কাল উচ্চকরণ গতকাল ছিলাম কোথা সুজাপুর জুরানপুর নদিয়া বুঝলেন এই পথ পথ চলছে হ্যাঁ আর তোর বৌদি ক্যালেন্ডারে দাগ মারছে যত গান তত পয়সা কত ঝগড়া করবি কর নানা ভাবে নানা মতে ভাই গো কবি গান ও বলি নানা ভাবে নানা মতে হয় গো কবি গান আমি ভাবে ভাবে গো জানিয়ে যাব শুনুন মূর্তিমান আমি ভাবে ভাবে জানিয়ে যাব শুনুন মূর্তিমান ওরে গানের পালা জমবে গানের পালা জমবে ভালো আজ
গানের পালা জমবে ভালো, গানের পালা জমবে ভালো, ওরে আপনাদের এই মোহন ও যে গানের পালা জমবে ভালো। ও তবে বিষয় ছাড়া কবি গান হয় না, আর বিষয় ছাড়া শুধু লড়াইও হয় না। হয় ও মায়েরা, ও মায়েরা, বিষয় ছাড়া ঝগড়া হয়? কি বলছেন, কি বলছি বলুন তো? হয় না। যে কোনো বিষয় ছাড়া লড়াই লাগবে না। বাড়িতে বলুন, পাড়াতে বলুন, গাঁয়ে বলুন, রাজ্যে বলুন, জেলায় বলুন, দেশে বলুন, রাষ্ট্রে বলুন, বিষয় ছাড়া কিন্তু লড়াই হবে। সকাল বেলায় বৌমা চা করেছে, কি রে দুদু, কে ফোন করেছে? সকাল বেলায় বৌমা চা করেছে। ও মা শুনতে পেয়েছ? সকাল বেলায় বৌমা চা করেছে, শাশুড়িকে চা দিয়েছে, শ্বশুরকে চা দিয়েছে, স্বামীকে চা দিয়েছে, নিজে আধ কাপ খেয়েছে। এইবারে বৌমা কলতলায় গিয়ে কাপ গুলো ধুতে গিয়ে একটা কাপ ভেঙে ফেলেছে। সকাল তখন 7টা বাজছে, শাশুড়ি গাল পাচ্ছেন, 8 কুড়ির বেটি তোর হুঁশ নাই, কাপটা ভেঙে ফেললি, 10 টাকা দাম, ওই 10 টাকা কাপের জন্য সারাদিন অশান্তি। বিষয়টা কি? ওই কাপ। এইবারে বাড়ির সামনেই গোয়াল ঘর, কি আসিস? বাড়ির সামনেই গোয়াল ঘর, আর এই সামনেই বারান্দা, বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শাশুড়ি গাল পাচ্ছে, আর বৌমা ওই গোল ঘরে গিয়ে গোল কাটছে। গোল কাটতে লাগে কি? ঝাঁটা লাগে, বালতি লাগে, কি? এইবার ঝাঁটা নিয়ে বৌমা গোল কাটছে, শাশুড়ি গাল দিচ্ছে, আর বৌমা কোনো কথা বলছে না, মাঝে মাঝে ঝাঁটাটা দেখাচ্ছে, কোনো কথা বলছে না বৌমা, ওই মাঝে মাঝে ঝাঁটাটা আমাকে দেখাচ্ছে। আর শাশুড়ি তত গাল দিচ্ছে, পাড়ার লোক বলছে, হাগো তোমাদের বৌমা এত ভালো, মুখে কোনো কথা নাই, তুমি গাল দিচ্ছ, তুমি দেখ ওই গোল থেকে কি করছে, ও তো ঝাঁটা দেখাচ্ছে। কেউ দেখতে পেয়েছে না, শাশুড়িকে ঝাঁটা দেখাইছে তলায় তলায়। আমাদের তেমনি কবি তলায় তলায় লড়াই লাগবে, লড়াই লাগবে। আমি বলে যাব ভবান, লড়াই লাগবে। তাই আসি দাও নাসি মমত, আসি দাও নাসি মমত মোরাসি, হে বিশ্ব জগ জনতম নন্দন। আসি দাও নাসি মমত মোরাসি, হে বিশ্ব জগ জনতম নন্দন। আসি দাও নাসি মমত মোরাসি। মম মরমের ব্যথা দূর করে ও দাও, যে মরমের ব্যথা তুরি করে দাও, মরমের ব্যথা দূর করে দাও, হে ভব ভয় ভঞ্জন। মরমের ব্যথা তুরি করে দাও, হে ভব ভয় ভঞ্জন। আসি দাও নাসি মমত মোরাসি, হে বিশ্ব জগ জনতম ভঞ্জন। আসি দাও নাসি মমত মোরাসি, হে বিশ্ব জগ জনতম ভঞ্জন। এই যে আমাদের কবি গান, জানা না পোনা না, বিষয় ছাড়া কবি গানের লড়াই করা যায় না। বিষয় বেশি হট বিষয় আমাদের জ্বলে যাচ্ছে ভবার নামে বলে যাব সেই উপাখ্যান। বিষয় বিষয় নিয়ে লড়াই, ভাই রে এই কবি গান বাংলা ভাষায় গান হচ্ছে বাংলার সম্মান। এই গান আর কোথাও নাই, জার্মানে নাই, জাপানে নাই, চীনে নাই, ফ্রান্সে নাই,
নাই আমেরিকায়, একমাত্র বাংলার মাঝে এই কবি গান। বাংলার মাঝে কবি গান, এটা বাঙালির মান। ওরে তাই তো বাঙালিরাই গো করে থাকে সম্মান। নানা ভাবে নানা মতে হয় গো কবি গান। ও বলি নানা ভাবে নানা মতে হয় গো কবির গান। নানা ভাবে নানা মতে হবে কবি ও গান। বলি নানা ভাবে নানা মতে হয় গো কবির গান। আজ কোন ভাবেতে কোন পথেতে শুনুন মূর্তিমান। ওই আগে কোন ভাবেতে কোন পথেতে শুনুন মূর্তিমান। আজ হয়ে গেছে আজ বলা চলা, হয়ে গেছে বলা চলা। আজ হয়ে গেছে বলা চলা, হয়ে গেছে বলা চলা। ওরে হয়ে গেছে বলা চলা। হয়ে গেছে বলা চলা। ওরে অধ্যকার এই কবির হয়ে গেছে বলা চলা। আপনাদের কবি গানের এই মহতি সবাই এসে আমার যিনি পাল্লাদার দিয়েছে, আমার যিনি পাল্লাদার ডান দিকে, আমার যিনি পাল্লাদার মাননীয় সাধন বৈরাগ্য মহাশয়, উনি প্রথম পাল্লা এসছেন। আপনারা গানের পাল্লা দিয়েছেন কি রামায়ণ। বাবা সুন্দর বিষয়, রাম অয়ন, রাম অয়ন অর্থাৎ রামায়ণ। রাম অয়ন, রাম অয়নটা কি? অয়ন শব্দ আশ্রয় করা। রাম, রামকে আশ্রয় করে যে বিষয়বস্তু সেটা হচ্ছে রামায়ণ। এই যে মধ্যে রামায়ণ কেমন করে এলো, কোন জনা জগৎ মাঝে রামায়ণ নিয়ে এলো? আগে জানতে হবে রামায়ণটা কি। রামকে আশ্রয় করে যে কাব্য গ্রন্থ হয়, আমাদের গ্রন্থ কটা? চারটে মহাকাব্য, রামায়ণ, মহাভারত, ইলিয়াড, ওডিসি। রামায়ণ লিখল কে? বাল্মীকি মহামুনি। রামায়ণ রচনা করে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। মহাভারত রচনা করে ইলিয়াড, ওডিসি কোনজন রচনা করল? অন্ধকবি হোমার বাবা। শুনুন কথাগুলো, সব কাহিনীগুলো মহাকাব্য হলো। ওরে সবগুলোই তো যুদ্ধ নিয়ে মহাকাব্য হলো।